আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া ভর্তা তৈরি। মিষ্টি স্বাদের এই ভর্তাটি খুবই সিম্পলভাবে তৈরি করা হয়। এই ভর্তার স্বাদ একবার পেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি হলে একদম জমে যাবে আর কোনো কিছুই লাগবে না। আজকের রেসিপির জন্য এখানে আমি ছোট এক টুকরা মিষ্টি কুমড়াকে স্লাইস করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়া ভাজার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আমি কুমড়ার সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর তেলটা গরম হতে এর মধ্যে এক এক করে মিষ্টি কুমড়ার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছি। মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর এই কুমড়াগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপর পাশটা ভেজে নিলাম। আর এই কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সামান্য একটু পোড়া পোড়া করে কুমড়াগুলোকে তুলে নিলাম। আর একই প্যানের মধ্যে এখন আমি কিছু শুকনো মরিচকে ভেজে নিচ্ছি। মরিচগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 4 কোয়া রসুন, এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি রসুনগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে রসুনগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকেও তুলে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, আর এগুলোকে আমি চিড়ে দিয়েছি। আর মরিচগুলোকেও ভেজে তুলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকেও বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখন চলে আসলাম ভর্তা তৈরির জন্য। প্রথমে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচের সাথে লবণ দিয়ে মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকেও মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে ভেজে রাখা রসুনগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। রসুনটাকেও মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পছন্দ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি, আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ভর্তা তৈরির প্রধান উপকরণ মিষ্টি কুমড়া, আর ভেজে রাখা এই মিষ্টি কুমড়াগুলোকেও মিশিয়ে নিচ্ছি। ভর্তাটাকে মুখরোচক করার জন্য লবণ এবং মরিচের পরিমাণটা ঠিক রাখতে হয়। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করছি, তা হচ্ছে চিনি। এখানে আমি খুবই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি। যেহেতু মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়, তাই এর মধ্যে যদি সামান্য একটু চিনি ব্যবহার করা হয় তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এরই মধ্যে ভর্তাটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে ভর্তাটা একটু খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, আমি ভর্তাটা খেয়ে নিলাম। ভর্তা তো নয়, এটা যেন অমৃত। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।